জনসম্মুখে ফাঁসি কিংবা গুলি করে হত্যা, নাকি মৃত্যু না হওয়া পর্যন্ত দৌড়া মারা? ধর্ষণের শাস্তি হিসেবে আপনি কোনটা দেখতে চান? 19 মে আরও একটি তারিখ, আরও একটি নৃশংসতা এবং আরও একটি নিষ্পাপ শিশুর অকাল বিদায়। শিশুর আমিসার উপর ঘটে যাওয়া পৈশাচিক নির্যাতন ও হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছে পুরো দেশকে। কিন্তু প্রতিবারই যখনই এমন কোনো জঘন্য অপরাধ আমাদের সামনে আসে, তখনই অপরাধীর বিচার এবং শাস্তির ধরন নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন আর মতামতের ঝড় ওঠে। কেউ বলেন ঘাতককে দ্রুত ফাঁসি দেওয়া হোক, আবার কেউ দাবি তোলেন জনসমক্ষে এনে শাস্তি দেওয়া হোক, যেন পরবর্তীতে এমন অপরাধ করার সাহস আর কেউ না পায়। অনেকে আবার উদাহরণ টানেন বিশ্বের বিভিন্ন দেশের কঠোর আইনের। আজকে জানবো এমন নৃশংস ঘাতকদের দমনে বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশ কতটা ভয়াবহ এবং কঠোর আইনের বিধান রেখেছে। শুরুতেই চোখ রাখা যাক আমাদের প্রতিবেশী দেশ ভারতে। 2018 সালে পাশ হওয়া একটি নির্বাহী আদেশে ভারতে 12 বছরের কম বয়সী শিশু ধর্ষণের শাস্তি করা হয়েছে সরাসরি মৃত্যুদণ্ড। এছাড়া ভারতের ফৌজদারি আইন অনুযায়ী ধর্ষণের কারণে যদি ভুক্তভোগী মারা যান বা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করে, সেক্ষেত্রেও অপরাধীর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আর অন্যান্য ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত হলে ন্যূনতম 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের ফৌজদারি আইনেও ধর্ষণ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ভারতের মতোই এখানে সর্বনিম্ন সাজা 10 বছরের কারাদণ্ড। তবে পাকিস্তানের পেনাল কোড অনুযায়ী যদি 2 বা ততোধিক ব্যক্তি দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে ধর্ষণ অপরাধ সংগঠন করে, তবে প্রত্যেকের জন্যই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ধর্ষণ একটি গুরুতর ফৌজদারি অপরাধ, যার মধ্যে বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপও অন্তর্ভুক্ত। সেখানে সম্মতিহীন যে কোনো যৌনতার জন্য দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অন্যদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের আইন অনুযায়ী এই শাস্তির ধরনে ভিন্নতা রয়েছে। কঠোর আইনের জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সৌদি আরবে শরিয়া আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি হিসেবে দৌড়া মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের কঠোর বিধান রয়েছে। রয়টার্সের তথ্য মতে 2019 সালে সৌদি আরবে কার্যকর হওয়া 150টি মৃত্যুদণ্ডের মধ্যে 8টি ছিল ধর্ষণের অপরাধে। ধর্ষণের সবচেয়ে কঠোর আইন রয়েছে ইরানে। সেখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে ফাঁসি কিংবা গুলি করে হত্যা। তবে ইরানি আইনে একটি বিশেষ ধারা রয়েছে। অভিযুক্ত ব্যক্তি যদি কোনোভাবে ভুক্তভোগী বা ধর্ষিতার পরিবারের কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারে, তবে কখনো কখনো সে সর্বোচ্চ শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2019 সালে ইরানে 250 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যার মধ্যে 12 জনই ছিল ধর্ষক। এবার আসা যাক আমাদের বাংলাদেশের আইনে। বাংলাদেশে 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারা অনুযায়ী দীর্ঘদিন ধরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। তবে জনদাবির মুখে এই আইনে ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশে এখন শুধু ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হলেই অপরাধীকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। সেই সাথে যুক্ত করা হয়েছে বাধ্যতামূলক অর্থদণ্ডের বিধান। আইন কাগজে কলমে যতই কঠোর হোক না কেন, সাধারণ মানুষের প্রত্যাশা তার দ্রুত ও সঠিক বাস্তবায়ন। সবার দাবি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হলেই ভবিষ্যতে আর কোনো মায়ের কোল এভাবে খালি হবে না। সঞ্জিদা আফরিন, এনটিভি অনলাইন।